अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टि के নত करे गभीर मनोयोग सहकारे फैजाने रमजानेर दर्स व बयान श्रवण करुन, कारण अन्यमनस्क हये शुनले एर बरकत समूह हातछाड़ा हये जाबार सम्भावना रयेछे। दुरूद शरीफ पढ़ार असंख्य फजिलत व बरकत रयेछे। रसूल आरबी मक्की मदनी सुल्तान रहमत आलमियान सरकार सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम इरशाद फरमान कि जे व्यक्ति दुनियाते आमार उपरे बेशी करे दुरूद शरीफ पाठ करबे, काल कियामतेर दिने आमी तार सुपारिश करब। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत सैयदना सलमान फारसी रदियल्लाहु ताला अन्हु থেকে বর্ণিত सरकार सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम इरशाद फरमान, जे व्यक्ति हालाल खाद्य किंबा पानीय द्वारा कोनो मुसलमान के रोजार इफ्तार करालो, फिरिश्तागण माहे रमजानेर সময়গুলোতে তার জন্য ইস্তেগফার করেন, আর জিবরিল আলাইহিস সালাম শবে কদরে তার জন্য ইস্তেগফার করেন। অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে রমজানে রোজার ইফতার করায়, রমজানের সমস্ত রাতে ফেরেশতাগণ তার উপর দরুদ প্রেরণ করেন, আর শবে কদরে জিবরিল আলাইহিস সালাম তার সাথে মুসাফা করেন। বস্তুত যার সাথে জিবরিল আলাইহিস সালাম মুসাফা করেন, তার চোখ দুটি আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়ে যায় এবং তার হৃদয় বিগলিত হয়ে যায়। অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাকে আমার হওজ থেকে পান করাবেন, ফলে সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কখনো পিপাসার্ত হবে না। হযরত সৈয়দনা সলমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজদারে মদিনা সুরুরে কলব ও সিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমাদের মধ্যে কেউ রোজার ইফতার করে, তবে সে যেন খেজুর কিংবা খোরমা দিয়ে ইফতার করে, আর তা না হলে পানি দ্বারা করবে, তা তো পবিত্রতাকারী। চিকিৎসকদের চিকিৎসক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশুদ্ধ ফরমান মর্যাদা সম্পূর্ণ আজওয়াহ খেজুর, এর মধ্যে প্রতিটি রোগের আরোগ্য অর্থাৎ শেফা রয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, 7 দিন যাবত প্রতিদিন 7টি করে আজওয়াহ খেজুর খেলে কুষ্ঠ রোগ ঠিক হয়ে যায়। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত রূপী ফরমান, আজওয়াহ খেজুর জান্নাত থেকেই, এটা বিষ আক্রান্তকে আরোগ্য দান করে। বুখারী শরীফের বর্ণনা অনুসারে যে ব্যক্তি সকালে 7টা আজওয়াহ খেজুর খেয়ে নেয়, ওই দিন জাদু এবং বিষও ক্ষতি করতে পারে না। সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
খেজুর খেলে অ্যাপেন্ডিসাইট ভালো হয়ে যায়। চিকিৎসকদের মহা চিকিৎসক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শেফারূপী ফরমান, সকালে নাস্তা রূপে খেজুর খাও, এর ফলে পেটের কৃমি মরে যায়। হযরত সাইয়েদনা রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে গর্ভবতী নারীর জন্য খেজুর অপেক্ষা উত্তম অন্য কোনো বস্তু নেই। সৈয়দি মুহাম্মদ আহমদ জাহাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, গর্ভবতীকে খেজুর আহার করানো হলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল পুত্র সন্তান জন্ম হবে, যে সুশ্রী, সহনশীল এবং নম্র স্বভাবের হবে। যে ব্যক্তি উপবাসের কারণে দুর্বল হয়ে গেছে তার জন্য খেজুর অত্যন্ত উপকারী, কেননা এটার মধ্যে খাদ্য প্রাণ ভরপুর রয়েছে, তা আহার করলে তাড়াতাড়ি শক্তি ফিরে আসে। সুতরাং খেজুর দ্বারা ইফতার করার মধ্যে এর রহস্য রয়েছে। খেজুর ও ক্ষীরা, অনুরূপভাবে খেজুর ও তরমুজ একসাথে খাওয়া সুন্নত। এতে হিকমতের মদিনী ফুল রয়েছে। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমাদের পালনের জন্য এই সুন্নতটাই যথেষ্ট। চিকিৎসা বিজ্ঞানীদের অভিমত হচ্ছে এতে লিঙ্গগত ও দেহগত দুর্বলতা ও ক্ষীণতা দূর হয়ে যায়। মাখনের সাথে খেজুর খাওয়াও সুন্নত। খেজুর খেলে পুরনো কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। হৃদরোগ ও চক্ষুর কালো ছানি রোগের জন্য খেজুরকে দানা সহকারে পিষে খেলে উপকার পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তাবলীগ, কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের এলাকায় যেখানেই দাওয়াত ইসলামের সুন্নত ভরা সাপ্তাহিক ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের মদিনী জেহেন তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মদিনী ইনামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।